এই মুহূর্তে যে সবচেয়ে বড় ঘটনা, মন্তেশ্বরের টুনলায় আমাদের প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ। বেশ কয়েকজন সাংবাদিক প্রহৃত হয়েছেন তৃণমূল কংগ্রেসের দ্বারা। সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। টুনলায় 56 নম্বর বুথে শুশুনিয়া অঞ্চলে বিজেপি এজেন্টের প্রথমে মুখ ফাটিয়ে দেওয়া হয়, তারপরে পুলিশ সেখানে গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এখন সেই মুহূর্তে ইট বৃষ্টি চলছে। কেন্দ্রীয় বাহিনীকে যে কোনো ভাবেই হোক অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। জিতেন্দ্র তেওয়ারি, তাকে পাণ্ডবেশ্বর বিধানসভায় ঢুকতে বাধা দিয়েছে। বলা হচ্ছে তিনি পাণ্ডবেশ্বরের ভোটার নন। কোন লোকসভা কেন্দ্রের কোন ভোটারকে সেই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যাওয়ার থেকে কোনোভাবে কোনো আইনে কেউ বিরত করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে রাজ্যে পুলিশ নামক যেটি আছে সেটা আদপে তৃণমূল কংগ্রেসেরই ফ্রন্টাল অর্গানাইজেশন। একজন তৃণমূল কংগ্রেসের কর্মীর থেকে পুলিশকে আলাদা করে বিচ্ছিন্ন করা এই মুহূর্তে সম্ভব নয়। পুলিশ বাধা দিচ্ছে। নির্বাচন কমিশনের নিয়মানুসারে, দেশের আইন অনুসারে কোনো ভোটারকে তার নিজের লোকসভা কেন্দ্রের যে কোনো বিধানসভায় যেতে বাধা দেওয়া যায় না, কিন্তু জিতেন্দ্র তেওয়ারিকে এই ক্ষেত্রে বাধা দেওয়া হলো প্রাথমিকভাবে। চাকদার বালিয়া পশ্চিম বুথ নম্বর 180 বিজেপি কর্মীর সকালবেলায় হাত ভেঙে দেওয়া হয়েছে। বর্ধমান দুর্গাপুরে নিবেদিতা কন্যা বালিকা বিদ্যালয়ের বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হলো এবং কাউন্সিলর সুমিত শর্মা, স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের, তিনি নেতৃত্ব দিলেন। চাপড়ায় বিভিন্ন জায়গায় হিন্দু ভোটারদের ঢুকতে বাধা এবং অভিনব একটি ঘটনা ঘটেছে যে এই মুহূর্তে সকাল থেকেই যেটা চলেছে, মানে যে মাংস প্রকাশ্যে কাটা যায় না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, সেই মাংস যে পশু বলি হলো হয়ে এবং সেখানের সেই কাঁচা মাংস স্থানীয় ভোটারদের মধ্যে বা স্থানীয় যারা ভোট দিতে আসছেন তাদের মধ্যে সরবরাহ করা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গে একটা অভিনব ঘটনা। এটা সাধারণত বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন উৎসবের সময় নিষিদ্ধ মাংসের রক্ত গায়ে ছিটিয়ে কিছু মানুষ উল্লাস করে, কিন্তু এবার পশ্চিমবঙ্গে তৃণমূলের কল্যাণে, তৃণমূলের বদান্যতায়, তৃণমূলের আশীর্বাদে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে প্রকাশ্যে মাংস কেটে তৃণমূল কংগ্রেসের জায়গাটা কোথায়, তৃণমূল বোলপুরে আজকে এই ঘটনা ঘটলো। তো এ ধরনের পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। কুলটিতে আমাদের বিধায়ক আছেন, সেখানে বহু জায়গায় ভোটারদের বাধা দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল প্রাথমিক স্তরে এবং সকালের দিকে সেখানে পোলিং পার্সেন্টেজ অত্যন্ত লো ছিল। পরবর্তীকালে সংঘবদ্ধভাবে সেখানকার মানুষ রাস্তায় নেমেছেন, ভোট দিচ্ছেন। কৃষ্ণনগর উত্তরের বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দানের চেষ্টা এটা চলেছে। পালসা স্কুলে 140 নম্বর বুথে বোলপুর অ্যাসেম্বলি মানে বোলপুর লোকসভা কেন্দ্রে সেখানে এই নিষিদ্ধ মাংসর প্রভাব আছে, মানে নিষিদ্ধ মাংসের ঘটনা ঘটেছে। এটা অভিনব পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে, কারণ এগিয়ে বাংলা সব দিক থেকে এগিয়ে আছে, এক্ষেত্রেও তারা এগিয়ে থাকলো। এভাবে চলছে। মোটের ওপরে তৃণমূল কংগ্রেসের প্রবল চেষ্টার পরেও, পুলিশের চূড়ান্ত অসহযোগিতার পরেও এবং কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে চালিত করবার পরেও আজকে মানুষ কিন্তু এখন পর্যন্ত যা ভোটের ট্রেন, তাতে মানুষ ভোট দিচ্ছেন, ভোট দিতে বেরোচ্ছেন। আমরা যে সাংবাদিকরা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ কামনা করি, কারণ সমস্ত সাংবাদিক কুলি, আপনাদের এখানকার যত মিডিয়া হাউস আছেন প্রত্যেকেই দিলীপ ঘোষের সঙ্গে সকাল থেকে আছেন, কিন্তু যেভাবে তারা অত্যন্ত আতঙ্কিত ছিলেন। বুথে কেন্দ্রীয় বাহিনী আছে, বুথে পুলিশ আছে, কিন্তু পুলিশ এই আক্রমণকারীদের ছত্রভঙ্গ করবার জন্য, সেখানে সেন্ট্রাল ফোর্সের টিমকে পাঠানোর জন্য কোনো ধরনেরই ব্যবস্থা নেয়নি। খুব অল্পের জন্য কয়েকজন বেঁচে গেছেন, দুটো সাংবাদিকের গাড়ি ভাঙচুর হয়েছেন। আমাদের এই প্রতিদিনকার সহযোগী সাংবাদিক ভেঙ্কটেশ্বর লাহিড়ী
তারও বিভিন্ন জায়গায় চোট আছে শরীরের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।